শালদহ নদীর পাশেই গড়ে উঠেছে এই শালদহ ইকো রিসোর্টটি। গাজীপুরের কাঁথাচূড়া গ্রামে এই শালদহ ইকো রিসোর্টটি অবস্থিত। শালবনে ঘেরা অনিন্দ্য সুন্দর এই শালদহ ইকো রিসোর্ট। ঢাকা থেকে দূরত্ব 40 থেকে 50 কিলোমিটার। কালিয়াকৈর এর কাঁথাচূড়া গ্রামে 250 বিঘা জমির উপর গড়ে উঠেছে শালদহ ইকো রিসোর্ট। গাছের উপর দাঁড়িয়ে আছে ক্ষুদ্র কুটির, পুরোটাই কাঠ দিয়ে তৈরি। গজারি গাছের উপর সসম্মানে দাঁড়িয়ে আছে এই ক্ষুদ্র কুটির। ক্ষুদ্র কুটিরে দাঁড়িয়ে জোছনা দেখতে হয়তো ভালোই লাগবে। পড়ন্ত বিকেলে এই পথ ধরে হেঁটে চলেছি সুইমিং পুলের দিকে। চারপাশে গাছপালা বেষ্টিত রিসোর্টটি বেশ মনোমুগ্ধকর। এই রিসোর্টের ভিলাগুলো এখানকার প্রকৃতি, কালচার, নদী এর নামে নামকরণ করা হয়েছে। কটেজগুলির নাম হচ্ছে চিলাই, লবলং, রাজবিলাসী। আমাদের ভাষা আন্দোলনের কিছু স্মৃতি এখানে অকপটে দেখা যায়, ঠিক সুইমিং পুলের সামনেই। সুইমিং পুলের সাথে লেকের পানি একাকার হয়ে মিশে আছে এরকম মনে হয়, এবং সুইমিং পুলটি বেশ পরিপাটি লেগেছে আমাদের কাছে। ছোট সুইমিং পুল এবং বড় সুইমিং পুল দুটি পাশাপাশি রয়েছে। আর সুইমিং পুলের পাশে তাঁবু টাঙানো রয়েছে, সেখানেও নাকি নাইট স্টে করা যায়। লেকের পানি পুলটির সাথে একাকার হয়ে মিশে আছে মনে হয় এরকম। ফটো সেশনের জন্য সুইমিং পুলটি যথেষ্ট ভালো লেগেছে আমাদের, এবং আমরা এখানে অনেকক্ষণ ফটো সেশন করেছি, বেশ ভালো লেগেছে। তাঁবুর ঠিক পাশেই দোলনার ব্যবস্থা করে রেখেছে এরা। আর এখানে যে লেকটি দেখতেছেন, এই লেকে মাছ ধরার সুযোগ রয়েছে, এবং পরবর্তীতে মাছগুলো কিনে নিতে হয়। সকালে আমরা এখানে ব্রেকফাস্টে এসেছি এবং এরা পাপায়া জুস দিয়েছে। তো এখানে অনেক খাবারই ন্যাচারাল, ভালো লেগেছে। লেকের পাশে রেস্টুরেন্টটি হওয়ায় প্রাকৃতিক পরিবেশে বসে খাবার একটি সুযোগ থাকে। এদের রুমগুলো আধুনিক সাজসজ্জা রয়েছে এবং ইন্টেরিয়র ডেকোরেশনের মান যথেষ্ট ভালো বলে মনে হয়েছে, এবং রুমগুলোতে মোটামুটি সব ধরনের ফ্যাসিলিটিসই ছিল।
এদের রুমগুলোতে আভিজাত্যের ছোঁয়া আছে এবং নজর কাড়ানো বিষয়টি হচ্ছে এদের লেক। এদের বারান্দা থেকে লেকের সৌন্দর্য উপভোগ করা যায় এবং প্রত্যেকটি রুম এই লেক ভিউ রুম। এখানে খাবার দাবারের মান অন্যান্য রিসোর্টের মতোই বেশ ভালো। রাত্রিকালীন রিসোর্টটিতে আলো আঁধারির এক খেলা হয়, অন্যরকম জগৎ তৈরি করে এবং ঝিঝি পোকার ডাক শোনা যায়, যা রিসোর্টের বারান্দা থেকে বেশ উপভোগ করার মতো। এই কাঠের ব্রিজ লেক দুটিকে সংযুক্ত করেছে। রিসোর্টটিতে বোটিং, ফিশিং উভয়েরই ব্যবস্থা রয়েছে। এই লেকে বোটিং করতে আমাদের যথেষ্ট ভালো লেগেছে আর কি। কটেজগুলো থেকে লেকের সৌন্দর্য উপভোগ করা যায় এবং প্রত্যেকটি কটেজই লেক ভিউ কটেজ। লেকের ধার ঘেঁষে গবাদি পশুর খামার, চিড়িয়াখানা এবং কিছু আবাদি চাষ করার মতো জমি রয়েছে রিসোর্টটিতে। ব্যস্ততা থেকে দূরে নিরিবিলি জায়গায় চুপচাপ সময় কাটানোর মতো একটি জায়গা এই রিসোর্টটি। এই রিসোর্টের চারদিকে গজারি গাছ ছড়িয়ে ছিটিয়ে আছে, একদম গাছপালায় পরিপূর্ণ, পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়। সব কিছু মিলিয়ে আমাদের দিনটি বেশ ভালোই কেটেছিল। চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।